যেই কড়কড়া পেঁয়াজ হইছে কে বানাইছে? আমি। আমি আগুন দিলাম না এটার নিচে, আর আমি যে দিলাম সারলাম যে পানি সবকিছু মাখায় ঝুঁকে রাখি। এখানে এখন লবণ দিব না। আসসালামু আলাইকুম। ইউকেতে কিন্তু অনেক সুন্দর গরম পড়ছে, যেটা খুব বেশি উপভোগ করতেছি, কারণ সারা জীবন সারা বছর এখানে তো ঠান্ডা, বৃষ্টি, ঝড় তুফান, রোদের কোনো দেখা পাওয়া যায় না। তো ফাইনালি একটু গরম রোদ আসছে, মানে পুরাই বাংলাদেশ লাগতেছে। সো আমি এনজয় করতেছি। তবে হ্যাঁ, আমার রাহিলটা একটু অসুস্থ হয়ে গেছে গরমে, বেশিরভাগ মানুষই অসুস্থ হয়ে যাচ্ছে। দোয়া করি সবাই যেন সুস্থ থাকে। যাই হোক, আজকে আমাদের ছোটোখাটো পিকনিক আছে, আমাদের বন্ধু বান্ধব যারা আছে ফ্যামিলি সহকারে। আমরা প্রত্যেক বছরই সুন্দর দিন দেখে পিকনিক করি। সো আজকে যেহেতু অনেক সুন্দর দিন, মানে প্রায় 37 to 38 কাছে, মানে 38 ডিগ্রি গরম। সো আমরা সবাই মিলে পিকনিক করব। কে কী নিবে সেটা আমরা অলরেডি জানি, তারপরেও যার যতটুকু মানে আছে, মানে শক্তি আছে, সে ততটুকু নিয়ে যাবে। তো চলেন আজকে ভিডিওটা এখান থেকে শুরু করি। আজকে আমাদের সি সাইডে পিকনিক আছে, বাট পিকনিকে যাওয়ার আগে বাসায় একটু রান্না করতে হবে। গরমের জন্য আসলে অন্য কোনো মানে কারোরই কোনো কিছু ভালো লাগছে না। তো আপনার ইব্রাহিম ভাই বললো যে একটু টমেটোর টক রান্না করতে। সেই মাথা কাটাকুটি আছে, এইগুলো দিয়ে টকটা রান্না করে ফেলবো। বেশি হয়ে যাবে না, বাকিটুকু পরে আরেকদিন দিব, এইটুকু দিয়ে করে ফেলি। এখানে টমেটো টক রান্না করছি, মাছের মাথা কাটাকুটি মাছ দিয়ে। এই রান্নাটা কিন্তু আমার দেশাজ কুকবুকে দিব। আমার সাধারণ রান্নাগুলাই আমার দেশাজ কুকবুকে দিই। এর মাঝখানে আজকে যেটা আমাদের পিকনিক আছে, আমাদের বন্ধুবান্ধব সবাই মিলে পিকনিকের আয়োজন করছি। কারণ গরমে এখানকার স্কুলগুলো বন্ধ দিয়ে দিচ্ছে, বাচ্চারাও অনেক বেশি বাসার ভিতরে অতিষ্ঠ গরমে। ভাবলাম একটু বাইরের দিকে কোথাও যাই পিকনিকের জন্য। তো এক একটা নিব। আমি বলছি আমি ডালের বড়ার জন্য সবাই নিয়ে যাব। এখানে ডালটাকে ব্লেন্ড করে নিই। সব কিছু মাখায় ঝুঁকায় রাখি। এখানে এখন লবণ দিব না, শুধু ডালটা মাখায় রাখবো আর কি। ভাজার জন্য কোন পাতিল নিব, তেল নিব, সেটা দেখতে হবে। এখন লবণ সব চেক করব। তার আগে আমি এর ভিতরে দিয়ে দিব হচ্ছে ফ্রেশ ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা একটু বেশি দিলেই মজা লাগে। আর দিয়ে দিব কয়েকটা আস্ত কাঁচামরিচ, একটা সুন্দর ফ্লেভার আসার জন্য। আমি তো মোটামুটি সব গোছায় ফেলছি। এখানে অন টাইমে গ্লাস নিছি, বাটি, বিস্কিট নিছি। সবাই চা খাবে, আমি তো আর খাই না। বসার জন্য 2টা ব্ল্যাঙ্কেট, এটা রেখেছি। তরমুজ নিব। তারপরে এখানে পেঁয়াজুটা অলরেডি তো মাখায় ফ্রিজে রেখে দিচ্ছি, নাহলে নষ্ট হয়ে যায় যদি পেঁয়াজ আছে। ফ্রিজে রাখছি। এখানে পাতিল নিয়েছি, চামচ, তেল, লবণ সব কিছু নিয়েছি। এখন যেটা এখানে অ্যাড করতে হবে সেটা হচ্ছে চুলা আর গ্যাস। এই 2টা নিয়ে তারপরে আমার পুরা পিকনিকের ইয়েটা কমপ্লিট হবে। তরমুজের সাথে সাথে চিন্তা করতেছি যে পেঁপে আর আনারসও নিব, কারণ ফ্রিজে আছে একা আসলে এত বড় তরমুজ, পেঁপে এগুলো খেয়ে শেষ করতে পারবো না। আনারসও আছে। তো এই পেঁপে, আনারস, তরমুজ 3টাই কেটে নিয়ে যাব। 3টাই ফ্রিজে রাখছি। যাওয়ার আগ দিয়ে জাস্ট কাটবো, কেটে নিয়ে চলে যাব। এখন আমি যেটা করব সেটা হচ্ছে রান্না যেহেতু করছি, কিচেনটা একটু এলোমেলো, কিচেনটা গোছগাছ করব। আর ফ্যানের নিচে যে ঘরে বসে থাকবো। এখানে তরমুজটা কেটে নিয়েছি, পেঁপে কেটে নিলাম, আনারস কেটে নিলাম। এগুলো সব একে করে এখন গাড়িতে নিতে হবে। এখানে পেঁয়াজটা মাখা রাখছিলাম ফ্রিজে, শুধু লবণ দেইনি। লবণ ওখানে যে মাখানোর সময় দিব আর কি, নাহলে পানি ছেড়ে দিত। আমরা বিসমিল্লাহ বলে আল্লাহর নাম নিয়ে বের হয়ে গেলাম, কারণ বছরে সামার টাইমে এই কয়েকটা দিনই একটু এরকম গরম দেয়। আর এই টাইমটাতেই আমরা যদি একটু বাচ্চা কাচ্চা ফ্যামিলি সহ না ঘুরি, আসলে আর ঘোরাটা হয় না। আর এরকম গরম খুবই কম পড়ে। যখন এরকম পড়ে তখন আমরা আসলে এনজয়ও করি,
কষ্ট হয় ঠিক আছে, বাট এনজয় করি, কারণ সারা বছর এই মেঘ বৃষ্টি মানে একদম ডিপ্রেসড একটা ওয়েদারের থেকে এটা বেশ ভালো আছে। So, যেরকম হোক আমরা এনজয় করতেছি। So, আজকে আমাদের সব ফ্রেন্ডদের ফ্যামিলিরা মিলে আমরা সবাই পিকনিকটা আয়োজন করেছি, সবাই সবার মতন করে নিবে, আপনারা তো অবশ্যই ভিডিওতে দেখতে পারবেন। আর রাহিলের শরীরটা সবাই জিজ্ঞাসা করেছেন যে কি অবস্থা, আলহামদুলিল্লাহ এখন ভালো আছে। আসলে হঠাৎ করে এত গরম পড়াতে সব বাচ্চা কাচ্চা বা বড় মানুষও কিন্তু অসুস্থ হয়ে যাচ্ছে, অনেকে তো আবার মারাও গেছে শুনলাম। তো এটাই কারণ এখানে আসলে অনেক বেশি ঠান্ডার দেশ, তো হঠাৎ করে গরম পড়লে ওটা নিতে পারে না। তো অনেক আহিলের তো স্কুল বন্ধ দিয়ে দিচ্ছে, কালকে স্কুল নাই, স্কুল পুরা সব মানে ইউকেতে সব স্কুলই মনে হয় কালকে বন্ধ। আজকে তো অনেক স্কুল বন্ধ ছিল, কালকেও সব স্কুল বন্ধ। সো আজকে আহিলের স্কুলটা হাফ ডে হঠাৎ করে তারা করে হাফ ডে করে ফেলছে, আর কালকে বন্ধ দিয়ে দিচ্ছে, কারণ বাচ্চা কাচ্চা স্কুলে গেলে আসলে অসুস্থ হয়ে যাচ্ছে। তো তারা যখন এটা দেখছে, তো যাক যাই আলহামদুলিল্লাহ। এই দেশের স্কুলগুলোতে এসি নাই, মোস্ট অফ দ্য স্কুলে এসি। Yeah, can I tell you the only room that has the AC in my school? It's a computer room. সেটাই। সরি তো জেনি, এখানে সব আয়োজন হচ্ছে, আরও এখনো বাকি আছে খাবার দাবার সব কিছু। এই যে ছোটোখাটো আমাদের ফ্রেন্ডদের মিনি পিকনিক। বাচ্চা কাচ্চাও সব খেলতেছে, এই জায়গাটা নিয়ে আসলে বাচ্চা কাচ্চাদের জন্য, কারণ এখানে খেলার জায়গা আছে, ওরা বোর হইলো না। আবার আমরা এখানে সুন্দর করে বসলাম, কারণ পুরাটাতে না বাউন্ডারি দেওয়া আছে, তো এই জন্য এই জন্য বাচ্চাদের নিয়ে বসতে আর কি সোজা। সব পিকনিকের আহিলা খাই ফেলতেছে, ওই মেলটি খাই ফেলতেছে। এখানে এখন পেঁয়াজু মাখাই খা যে এইভাবে ইচ্ছা। আচ্ছা এটা ধরাতে হবে। তেল গরম হয়েছে? দেওয়ার পরে গরম হবে। সি সাইডে বসে পেঁয়াজ দুই খাইতে হবে। হ্যাঁ বিজনেস শুরু করে দেবো, তো দেখি খদ্দের টদ্দের আসে কিনা। পেঁয়াজু 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 ছোলামুড়ি ছোলামুড়ি। এখন এখানে চানাচুর মাখা হবে, দুইটা মিক্স না, এটা দিয়ে দে, আগে দিয়ে দে, এগুলো গোলের মধ্যে দিয়ে দে সব। বেশি হবে কিনা? না বেশি হবে না, সব দিয়ে দে, আমি দুইটা আনছি, সব দিয়ে দে, সব লাগবে, কারণ এখানে ইয়ে বেশি মারামারি চলতেছে। তাহলে ওখান থেকে একটু করে ছোলা দিবি, চানাচুর সাথে। এটা এরকম খাবে, আর ওইটা পরে মজা পাবি না। দিয়ে দেন। আলম ভাই তো এটা একটা ব্যবস্থা করিয়ে চলবে, ওই মেঘের কাছে যে ফুটো তেল মনে করে রাখতে লাগবে। জেনি এটা একটু কষ্ট করে খুলে দাও তো বোন। লেবু লেবু দাও, নড়ুক, সমস্যা নেই। লেবু দেওয়া লাগবে। লেবু আমি কয়েক পিস আনছিলাম, না লেবু খান না, এমনি দাও অলরেডি আছে, দেখে বুঝিয়ে দিও। ইয়া কি বলে লবণ, লবণ দিছি না আগে খেয়ে দেখ, ওই যে আছে লবণ আনছি আমিও আনছি। হ্যাঁ ওই তো আগে খেয়ে দেখ। তেল লাগবে। চানাচুর মুড়ি, এই পেঁয়াজু ছোলা, এই চানাচুর চানা। কিউকাম্বার দেওয়া লাগবে নাকি এমনি? না না এইভাবে তাহলে কিউকাম্বার ইয়াতেই বেশি দেবো। ওইটা মাখাবি যখন লাস্টে, ওইটা মাখানো। যেই কড়কড়া পেঁয়াজ হয়েছে। কে বানাইছে? আমি। আমি আগুন দিলাম না এটার নিচে, আর আমি যে দিলাম সারলাম যে পানি। আরে বাপ, না তুই যে জোদর সস। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, কোনো সমস্যা নেই। 3টা 5 পাউন্ড পেঁয়াজু পেঁয়াজু। সুন্দর করে দর্শি কি লাগে। আমরা বাইরে চাও বানাই খাই, চা বানাবানি হচ্ছে। আর এখানে পুরা ফ্যামিলি, একজন এখানে চিতে ঘুমাই গেছে, আরেকজন বাতাস খাচ্ছে, আরেকজন বেবি অপরাধী ঘুমিয়ে গিয়েছে।
ওইখানে সব আছে, এখানে অপরাধী ঘুমিয়ে গিয়েছে। আমরা লাগে পিকনিক সি সাইডে আসে শুধু খাওয়ার জন্য, বাড়ি খাইতে পারি না, সি সাইডে আসে শুধু খাওয়ার জন্য। ওই যে নতুন বাটি আছে ওখানে না, বাটি আছে তো ভাই, বাটি আছে। লবণ দিছো নি? আমি দেখি এখানে মামু নিজে না খেয়াল রাখতে পারো, তুই পারস না এগু অ্যাডমিট করতে এই দিশা এটা খালি করে, এটা তো লাগবে, এটা তো হবে না। তুই তো মা তো যাবার দেখি দেবো আমাদের এমন জুস দিয়ে দে, সব দিয়ে দে, আমি দেবো গুলোতে দিব। আর সাথে কিনা তো জানি না। তুই চা খাস নি জয় না? আগে ছানা মুড়ি খাইলা। Enjoy the ride. আমার কথা হলো একজন যদি একটা বালা কাম করে, বালা করে সমস্যা নেই। ওটাই তো আমি জানি। ও তো সময় বদনাম গাই আইছে ভাবে। মুড়ির প্যাকেট ওখানে, মুড়ি খাই। ওই যে লাল টিকে মিক্সার এটা পিকনিক থেকে বিজি করে আমার বাটি আমি আলাদা রাখছি, আমার বাটির সাথে ইয়েও রাখছি। আমারটাও রাখছি। আমার এই গুণ মাঝে এক কুমা মরিস না। না এখনো মাখা হয় নাই, কারণ ভাঙিলা কিটা করো কিটা আমি মুড়ি খুললাম সার্ভিস সুন্দর করে খুলছে ফ্যান্টাস্টিক তোমার মুড়ি খুলাই রে ওই হ্যাঁ আয়াজ কই আয়াজ রে দেখা না ভাইয়া আপনাদেরকে এটা মেখে দিই, মুড়ি দেন ভাইয়া। হ্যাঁ ঘুমাই কেন কে ঘুম পাড়াইছে ও নিজু তুমি পারবা নিজু আমি সারা সাকি বসো পুরো বসো এ লাইফ অন্ধকার আমি তো নাম বলি না আমার বাবা ঠিক আছে, আমি তো নাম হ্যাঁ মুড়িয়া দিব না? না 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 ঠিক আছে, পুরো কয় সবাইরে কয় দাঁতে। হ্যাঁ আমি তো এই কোকিলা আপা তোমরা এখানে একটা ভিডিও নিচ্ছ না? আমার আমার বউ ছাড়া আমি আছি কে যে হোকা একখানো বুমরা কইতো নাকি এখানে জায়গা নাই তো, এটা ছেলেদেরকে দিয়ে দিই নাকি? এরে ওই উঠে রাখি দে এটা গরম ভাইয়া। অনেক গরম কোন থাকো এই ও এখানে জায়গা পাই না ও জায়গা বানাইছে মাঝখানে আমরা খাওয়া দাওয়া ফান টান শেষ, এখন আসছে পানির কাছে। আমরা এত সুন্দর জায়গায় থাকি, কিন্তু যেটা হয়েছে বাড়ির পাশে বলে ওরকম আসলে নামা হয় না, আসা হয় না। আর এখন যেহেতু গরম পড়ছে, অনেক অনেক মানুষ থাকে, পুরা সি সাইড ভরা মানুষ। Give me one of them, please. Guys, can I have one of them, please? Give me one. Oh, no, Kathy, this is more enough. পোলা পানেরই তো মজা। আমরা আসলে এখানে বসলে আরাম লাগছে। আজ রাত কিংবা বাইশে চলে আস্তে আস্তে, নো 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 ডোন্ট নো নো আহিল। শুধুমাত্র এই মানুষের জন্য আসতে ইচ্ছা করে না। অবশ্যই আমরা এটার পাড়েই অবস্থিত। পিকনিক শেষ, বাসায় যাওয়ার পালা। হ্যাঁ, এখানে বাইরে থেকে এসে গার্ডেনে পানি দিলাম, সব কিছু ওয়াশ করব, এটা হয়ে গেছে। এখন আর কিচ্ছু করতে পারবো না, বহুত কাজ করে ফেলছি। আর এই গার্ডেনের স্যান্ডেলগুলো প্লিজ সুন্দর করে রাখো। আর এটা ওয়াশ হয় না, নেক্সট টাইম থেকে তুমি আর পাতেল দিও না মা, ওকে? দেখো কি হয়েছে, এটা দিতে হবে। এটা মুছে ফেলবো। আলহামদুলিল্লাহ সুন্দর একটা দিন পার করেছি, কিন্তু আমরা হচ্ছে সুপার টায়ার্ড। গরম বড় কথা না, কিন্তু অনেক ছোটাছুটি দৌড়াদৌড়ি
লাফালাফি ঝাপাঝাপি করছি সিটি সেন্টার সাউথ সিতে, এই জন্য আমরা সবাই হচ্ছে সুপার টায়ার্ড। আমি তো ঘুমে ঘুমে পড়ে যাচ্ছি। তো আজকের মতন বিদায় নিই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।